नमस्कार बंधुरा आज के दीपार डायरीते आमी निये एसेछि एकदम तेल छाड़ा सुपार हेल्दी और पुष्टिकर एक ब्रेकफास्ट रेसिपि। এই রেসিপি একদিকে যেমন হালকা তেমনি কিন্তু সুস্বাদুও। ওজন কমাতে চাইলে সুস্থ থাকতে চাইলে এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করে দেখতে পারেন। একবার বানিয়ে খেলে কিন্তু রোজই বানাতে ইচ্ছে করবে। এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ বার্লে ডালিয়া নিয়ে নিয়েছি, যেটাকে আমি রোস্ট করে নেব, শুকনো খোলায় ভেজে নেব। বার্লে ডালিয়া অনলাইনে আপনি পেয়ে যাবেন, দোকানে হয়তো নাও পেতে পারেন। আমরা যে হুইট ডালিয়া ব্যবহার করি সেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য বা যারা আমরা ওজন কমাতে চাই তাদের জন্য একেবারেই ভালো নয়। এই বার্লে ডালিয়ার কালার কিন্তু একেবারে হোয়াইট, আর আমরা হুইট ডালিয়া যেটা গমের যে ডালিয়াটা ব্যবহার করি সেটা কিন্তু ব্রাউন কালারের হয়ে থাকে। আর এই ডালিয়াটা একদম পুরো ধপধপে সাদা হয়। এটাকে আমি রোস্ট করে নিলাম, একটু লালচে হয়ে গেল। এরপর এটাকে 2-3 বার জল পাল্টে ধুতে হবে, কারণ এই ডালিয়ার মধ্যে একটা পাউডার ভাব থাকে, তাই সেটাকে পরিষ্কার করার জন্য 2-3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে। আর অবশ্যই করে এই যে ডালিয়াটা এটা কিন্তু আপনারা একবার ট্রাই করবেন। সবাই খেতে পারে, যারা ওজন কমাতে চান, বাচ্চারা, বড়রা, অফিস টিফিনে আপনি দিয়ে দিতে পারেন। আর এটাকে 1 ঘন্টা যদি আপনি ভিজিয়ে রাখতে পারেন, হাতে সময় থাকে, তাহলে খুবই ভালো, খুবই তাড়াতাড়ি তৈরি হবে। কারণ বার্লে ডালিয়া একটু সময় লাগে হতে, যেহেতু এটা কিন্তু গ্লুটেন ফ্রি, তাই এটাকে একটু ভিজিয়ে রেখে তৈরি করলে খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। এটা কিন্তু একটু নরম হয়ে গেছে, আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর এই রেসিপিটা আমি একদমই তেল ছাড়া তৈরি করেছি। এটা তৈরি করার জন্য প্রেসার কুকার বসিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে আমি 1/2 চামচেরও কম, দেখতে পাচ্ছেন কতটুকুন ঘি দিয়ে দিলাম। এইটুকুনি ঘি দিয়ে আমি তৈরি করে নেব, যেহেতু ঘিতে কিন্তু আমাদের হেলদি ফ্যাট থাকে। একটু জিরে দিয়ে দিলাম, গোটা জিরে, সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তারপর আমি সবজি দিয়ে দেবো। আর এখানে যে সবজি আপনার হাতের কাছে থাকবে সেই সমস্ত সবজি আপনি দিতে পারেন। সবজিগুলোর মধ্যে আমি এখানে দিয়েছি গ্রেট করা গাজর, কিছুটা বিনস, কিছুটা ক্যাপসিকাম। আপনার হাতের কাছে যে সবজি থাকবে সব কিছুই আপনি কিন্তু দিতে পারেন। তারপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব, মানে 2-1 মিনিট এটাকে একটুখানি ভেজে নিতে হবে। আর এটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, আর একটু কাঁচা লঙ্কা কুচোনো। কাঁচা লঙ্কাটা দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে, তাই এখানে কাঁচা লঙ্কাটা মিস করবেন না। আর আমি এখানে 2 জনের পরিমাপে বানিয়েছি, আপনারা কিন্তু যেরকম বুঝবেন সেই অনুযায়ী এটাকে তৈরি করে নেবেন। এখানে আমি 2 কোয়া রসুন একটু থেতো করে নিয়ে দিয়ে দিলাম, তাহলে স্বাদটা কিন্তু আরও ব্যালেন্স হবে। ভালো করে মিশিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যে ডালিয়াটা আমি রোস্ট করে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালিয়াটা আমি দিয়ে দিলাম। এটা বার্লে ডালিয়া বলে আপনি অনলাইনে যদি সার্চ করেন তাহলে পেয়ে যাবেন। লিঙ্কটাও আমি কিন্তু ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা কিন্তু সেখান থেকেও চেক করে নিতে পারেন। এরপরে এটাকে কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে একদম সিটি দিতে দেব, আর 2 কি 3টে সিটি দেবে। আর এই রেসিপিটা যদি আপনি খান তাহলে আপনি এনার্জেটিক তো থাকবেনই, সাথে আপনার খিদে কম পাবে। আর সব থেকে যেটা আমাদের লাভ হবে সেটা হচ্ছে এটা কিন্তু ওজন কমবে। আপনি বুঝতেও পারবেন না ব্রেকফাস্টে, অথবা আপনি যদি ডিনারে খান, তাহলে আপনার অটোমেটিক ওজন কিন্তু মাসের শেষে দেখবেন আপনি ওজনের স্কেল কোথায় নেমে গেছে। তাই একবার হলেও বন্ধুরা এটা তৈরি করুন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। আর বাচ্চাদের দিতে পারেন, বড়দের দিতে পারেন। কোলেস্টেরল থাকলে, প্রেশার, সুগার সব কিছুতে এই রেসিপিটা খাওয়া যায়, কারণ এটা গ্লুটেন ফ্রি এবং হেলদি একটা রেসিপি। তাহলে দেরি না করে চটপট করে তৈরি করে নিন। আর ভিডিওটা দেখতেই পেলে কতটা সহজ এই রেসিপিটা, কোনো তেল মশলা বা বাড়তি ঝামেলা নেই। তবুও 1 বাটিতে পেটও ভরবে, মনও ভরবে। এই রেসিপি তুমি সকালে, ব্রেকফাস্টে অথবা ডিনারে নিতে পারো। রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। আর এমন হেলদি রেসিপি পেতে চাইলে দীপার ডায়েরিকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নতুন রেসিপিতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাক।